নওগাঁয় সরকারের বেঁধে দেয়া দামে হচ্ছে না চামড়া বেচাকেনা, লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। এদিকে এবার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রশাসন। বাবুল আখতার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবছরও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার কাজে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর ব্যবসায়ীরা। তবে এবার জেলায় গরুর চামড়ার দাম মিললেও মূল্য নেই ছাগলের চামড়ার। লাভের আশায় চামড়া কিনে এবারও লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। 10 পিস খাসি চামড়া নিয়ে আসা মাত্র অনলি 50 টাকা দাম বলতেছে। এখন আমরা কি করব? এই গাড়ির ভাড়া যদি দেওয়া লাগে তাহলে কয় টাকা গাড়ির ভাড়া দেবো? চামড়া লবণ মাত্রার সাথে দিয়েছে সরকার। এই লবণটা যদি ব্যবসায়ীদের মধ্যে দিত, আরও বাংলাদেশ চামড়াগুলো নষ্ট হতো না, উপকার হতো আর কি। অপরদিকে চামড়া যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে নওগাঁর 11টি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডগুলোতে 74 টন লবণ বিনামূল্যে দেওয়া হয়েছে। ভালো হয়েছে যে মাদ্রাসাতে চামড়াও মাগনা পায়, লবণও মাগনা পাইছে। ট্রেনেরই মালিকগুলো যদি ওনাদের টাকা না দেয় তো ওনাদের লস নাই। অভিযোগ রয়েছে চামড়া নেয়ার পর কোম্পানিরা ব্যবসায়ীদের পাওনা টাকা সঠিকভাবে পরিশোধ করে না। প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা তাদেরকে চামড়া প্রক্রিয়াজাতকরণের পুরো বিষয়টা জানিয়েছি এবং আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে যে লবণটা সরবরাহ করা হবে সেই লবণের সরবরাহ এবং প্রাপ্তি সম্পর্কে অবগত করেছি। জেলায় এবছর 3,78,000 গবাদি পশু জবাই করা হয়েছে, যার সিংহভাগ গরু। আর জেলায় 5 থেকে 6 কোটি টাকার চামড়া বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।